বন্ধুরা, আমরা এখন আছি ভুবনেশ্বরের নীলমাধব মন্দিরে। মন্দিরের ভিতরের দিকে আমরা প্রবেশ করছি। দেখো কত সুন্দর মন্দির। বন্ধুরা, এই নীলমাধব মন্দির কিন্তু অনেক বছর আগেকারই মন্দির। আমরা একদমই ভিতরের দিকে প্রবেশ করছি মন্দিরে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এখানে একটা পায়রা বসে আছে। বন্ধুরা, এই মন্দিরটি তো অনেক বছরের পুরানো মন্দির, আর তখনকার দিনে তো এত যন্ত্রপাতি বা টেকনোলজি এত উন্নত ছিলই না। তাই এই মন্দিরের নিখুঁত কারুকার্য দেখে মনে হচ্ছে যেন স্বয়ং বিশ্বকর্মা নিজেই বানিয়েছেন এগুলো। দেখো কত নিখুঁত কারুকার্য, পাথরের উপর খোদাই করেছেন। আর এরকম নিখুঁত কারুকার্য দেখে সত্যিই মনে হচ্ছে যারা স্বয়ং বাবা বিশ্বকর্মাই এই মন্দিরটি তৈরি করেছেন নিজে হাতে। দেখো কত নিখুঁত কারুকার্য। তোমাদের এই নিখুঁত কারুকার্যটা দেখে কি মনে হচ্ছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। মনে হচ্ছে মন্দিরটি আবার পুনরায় রং করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে সাজানো মন্দিরটি। এখানে পূজারীরা পূজার আয়োজন শুরু করেছেন। গণেশজির একটা মূর্তি দেখো। মূর্তিগুলো দেখো কি সুন্দর আর কত পুরানো, দেখেই বোঝা যাচ্ছে।
বন্ধুরা, এটা বিমলা মায়ের মূর্তি। দেখো মূর্তিটা কত সুন্দর। দেখেই মনে হচ্ছে যেন মা স্বয়ং এখানে বিরাজ করছেন। এটা সরস্বতী মায়ের মন্দির। ঠিক আছে। জয় মা, জয় মা। তোমার মনস্কার বিপরীত করতে দেখিয়ে দাও। তুমি নামটা কি আছে দাদা? নামটা কি? বিল্টু মন্ডল। জয় প্রভু পিন্টু মন্ডল মনোবাঞ্ছা পুরা করে সর্বার ইষ্ট সিয়ান্ত করে। তোমার নাম? সুমনা মন্ডল। সুমনা মন্ডল মনোবাঞ্ছা পুরা করে সর্বার ইষ্ট সিয়ান্ত করে। মা লক্ষ্মী মহারানী রাজ্যের ঐতিহ্য করে সর্বার ইষ্ট সিয়ান্ত করে। মা মনোবাঞ্ছা পুরা করে ইষ্ট মন্ডল মা প্রকাশ করো। নমস্কার করো। জয় প্রদান করো। দুইজন যাকো একটা ব্যক্তি বক্তব্য দান করো। সেবা হবে। এই 11 টাকা দাও। বন্ধুরা, একটু আগে যে মায়ের মন্দিরটা আমরা দেখলাম সেটা হলো জগন্নাথ দেবের পত্নী মা লক্ষ্মী। এই দেখো বন্ধুরা, এটা হলো নদী। মন্দিরের ঠিক পাশেই এই নদীটি আছে। আসো আসো দিদি। ঠিক আছে। হ্যাঁ, শোনা আগে দর্শন না করো। ছবি নিলে কি হয়? নামটা লিখে দাও। বৌমা পড়েছি বন্ধুরা, আমাদের নীলমাধব মন্দির দর্শন হয়ে গেছে। আর এখানে চারিদিকের প্রকৃতির দেখো কত সুন্দর রূপ। চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকো। ভগবান সবার মঙ্গল করুক এই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।